নমস্কার, আপনারা দেখছেন জজবাত 24 বাংলা। সঙ্গে রয়েছে আমি পারমিতা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে শিলিগুড়ির বাঘা যতীন পার্কে। এখানে কিন্তু যুব সাথীর ক্যাম্প হচ্ছে। কিছুদিন আগেই রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষণা হয়েছিল এবং তাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের আগে নিজের আরেকটি মাস্টার স্ট্রোক অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের পর লক্ষ্মীর ভান্ডারের পাতা তো 500 টাকা বাড়িয়ে দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে বেকার ভাতা বা যুব যারা রয়েছে যুব সাথী প্রকল্পের তিনি কিন্তু সূচনা করেন, যেখানে তিনি বলেন মাসিক 1500 টাকা করে অনুদান দেওয়া হবে, ভাতা দেওয়া হবে 5 বছরের জন্য। প্রত্যেকে যারা কিনা মাধ্যমিক উত্তীর্ণ তাদের প্রত্যেককেই কিন্তু 5 বছরের জন্য 1500 টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে। এবং এই ঘোষণার পর রাজ্য জুড়ে যেমন আলোচনা হয়েছে তেমনি সমালোচনা ঝড়ও কিন্তু উঠেছে। একদিকে বিরোধীরা যখন বলছে যে ভাতার রাজ্যে অর্থাৎ অনুদানের রাজ্যে পরিণত হয়েছে এই পশ্চিমবঙ্গ, যেখানে শিক্ষা নেই, নিয়োগ নেই, রয়েছে শুধুমাত্র ভাতা এবং অনুদান, এবং তা দিয়ে সাধারণ মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে যুবসাথীর জন্য যারা ফর্ম ফিল আপ করছেন এই 1500 টাকার জন্য, যে সমস্ত মানুষেরা ফর্ম ফিল আপ করতে এসেছেন সেই সামনে, এবং তাদের সাথে আমরা কথা বলবো তারা কি বলছে। এই 1500 টাকা তারা পাচ্ছেন তাতে তাদের মত কি, আদৌতে তারা ভাতার পক্ষে নাকি অবশ্যই তারা আজকে ভাতা নিতে এসেছেন, তো তারা কি মনে করছেন, তাদের রিয়াকশন কি, সরাসরি এই চিত্র আমরা তুলে ধরছি জজবাত 24 বাংলার। সঙ্গে রয়েছে নাম আপনার? इरफाना बेगम। কোথা থেকে এসেছেন? टीका डॉट से। যুব সাথীর ফর্ম ফিল আপ করতে এসেছেন। জি। তো প্রথমেই বলবো যে এই যে উদ্যোগটা, এটা নিয়ে কি বলবেন, কতটা ভালো লাগছে বা কি মনে হচ্ছে? नहीं, अच्छा तो लग रहा है। जी 50 রুপিয়া পেলে তো ভালো লাগছে। जी। আচ্ছা, তো যারা কিনা এখন অব্দি চাকরি করে না বা যাদের জন্য এই ভাতাটা, তাদের কতটা উপকার হবে? बहुत अच्छा होगा। तो ये भाता के साथ साथ अगर जॉब का भी कुछ व्यवस्था होता है इस राज्य में तो वो कितना अच्छा होता है? बहुत अच्छा होगा। कुछ मतलब अच्छा ही तो होना चाहिए ना। বিকম পাস গ্রাজুয়েট অভিষেক এই মুহূর্তে আমার দাঁড়িয়ে রয়েছে আমার পাশে, শিলিগুড়ির ডাবগ্রামের বাসিন্দা। সেও কিন্তু এই লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ইতিমধ্যে আপনার ভাতার জন্য রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি, এখনো ফর্ম চলছে। তুলছি। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? এই ডাবগ্রাম 22 নাম্বার আচ্ছা, ওয়ার্ড। কি নিয়ে পড়াশোনা করেছেন? আমি কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন। চাকরি করছেন? কিছু কাজকর্ম তো পাচ্ছি না সেরকম। কাজ করতে পারছে না, তাই আজকে ভাতার লাইনে আপনাকে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলবেন, এই টাকাটা পেলে কতটা সুবিধা হবে, কতটা উপকৃত হবে, এবং এই পুরো যে বিষয়টাকে কিভাবে দেখছেন? আমি মনে করি যে এই 1500 টাকা দিয়ে 5000, 10,000, 5 লাখ লোককে দেওয়ার কোনো যুক্তি ছিল না। খুঁজে খুঁজে বাড়িতে গিয়ে গিয়ে কারা কারা বেকার আছে, খুঁজে খুঁজে বাড়িতে গিয়ে গিয়ে তাদেরকে 8,000 হোক 10,000 হোক, মিনিমাম একটা সংসার চলতে গেলে মোটামুটি 8-10 হাজার টাকা লাগে। তো একটা মধ্যবিত্ত পরিবার চালাতে গেলে পরে তো একটা মধ্যবিত্ত পরিবার চালাতে গেলে পরে তো মাস গেলে পরে 8 থেকে 10 হাজার টাকা খরচা হয়। তো বাড়িতে গিয়ে খুঁজে খুঁজে তাদেরকে, এখন যদিও সময়টা কম, আরো আগে থেকে এটা করা দরকার ছিল। 8-10 হাজার টাকা করে যদি প্রত্যেকটা লোককে দিতে পারতো। কথাই বলবো, বেকারদের জন্য এই ভাতা আদৌ কি কোন রকম হেল্প করবে বেকারদের? হ্যাঁ, তো সেটাই তো বলছি যে বেকার খুঁজে বার করতে হবে না। এখন আমি কোনো একটা কাজ করি, আমি মাসে 1500 টাকা পাচ্ছি, 1500 টাকা পেয়ে আমি কি করব? প্রত্যেক মাসে আমি মদ কিনে খাবো, আমার একটা এক্সট্রা হাত খরচার টাকা চলে আসলো। তার তো কোনো লাভ হলো না। আলটিমেট একটা লোক হয়তো ওই 1500 টাকা পেলে পরে তার হয়তো গিয়ে একবেলা সংসার চলে যাবে, মানে অন্তত 4-5 দিন সংসার চলে যাবে। তো সেটা তো ওই যে পাচ্ছে তার কোনো কাজ হচ্ছে না। দরকার ছিল কি চাকরির দরকার ছিল? চাকরি তো হবে না, চাকরি তো এই মুহূর্তে যা অবস্থা পশ্চিমবঙ্গের, চাকরি তো দিতে পারবে না। কিন্তু চাকরি না দিতে পারুক, কমসে কম বাড়িতে বাড়িতে ওই রকম ভাবে খুঁজে খুঁজে নিয়ে তাদের বাড়িতে বাড়িতে অন্তত 8,000 টাকা বা 10,000 টাকা করে যদি মাসিক দিতে পারতো, তাহলে পরে যাদের খুব দরকার টাকাটার, তারা কিন্তু ওই টাকাটা দিয়ে সংসার চালাতে পারত। আপনি শিক্ষিত, আপনি বিকম পাশ করেছেন, আপনি গ্রাজুয়েট। আজকের এই 1500 টাকার জন্য ভাতার লাইনে, যেখানে বেকারদের জন্য ভাতা এমনটাই বলা হচ্ছে, তো এই লাইনে দাঁড়িয়ে কেমন লাগছে? লাইনে দাঁড়ানো তো দেখেন, রোদ্দুরে ভাজা হলাম আর কি, কিছুই হচ্ছে না। কিন্তু এই লাইন দিয়ে যে এটা রেখেছে, এই যে সমস্ত রকমের ব্যবস্থা হচ্ছে, এরকম যেমন নাকি অনলাইনে ফর্ম ফিল আপ করা যাচ্ছে, এখন অনলাইনটাও ব্যবস্থা রেখেছে, কিন্তু অনলাইনে পোর্টালটা এখনো পর্যন্ত কমপ্লিটলি ঠিকঠাক ভাবে কাজ করছে না। প্রচুর প্রবলেম দিচ্ছে অনলাইন পোর্টালটায়। তো ওটাকেই যদি ঠিকঠাক করতো, অনলাইন এই অফলাইনের ব্যবস্থাই রাখতো না, অনলাইনেই সবাইকে করে দিত, তাহলে পরে যে নাকি ধরেন
আপনার কিছু না হোক হয়তো গিয়ে একটা মুদিখানা দোকানে কাজ করে, সেই হিসাবে সরকারি হিসাবে তো সে বেকার, সরকারি খাতায় তো সে বেকার। তো সে হলো গিয়ে মুদিখানা দোকানে কাজটা করে বাড়িতে যাওয়ার পথে সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় একটা কোনো কম্পিউটারের আপনি দোকানে এখন কাজটা কোনো করে কাজ নিতে পারতো। করেন না, আপনি আমি এখন বর্তমানে তো কিছু কাজ পাচ্ছি না। পাচ্ছেন না, একদমই তাই। কি বলবেন যে চাকরির কতটা দরকার? চাকরির তো দরকার খুবই, কিন্তু চাকরির থেকে বড় দরকার ছিল এই টাকাটাকে বাড়ানো। এই 1500 টাকা দিয়ে কিচ্ছু হবে না। এই 1500 টাকা 90% লোক যারা পাবে তারা হলো গিয়ে মদ খেয়ে বা ফালতু এটা সেটা করেই আপনার উড়াবে। নামটা কি? আমার নাম অভিষেক ব্যানার্জি। আপনার নাম অভিষেক ব্যানার্জি। হ্যাঁ, কথা বললাম আমরা অভিষেক ব্যানার্জির সঙ্গে। তিনি কিন্তু বললেন যে যারা আদৌতে বেকার তাদেরকে খুঁজে খুঁজে নিয়ে যদি এই ভাতা দেওয়া হতো এবং এই ভাতার অনুদানের অ্যামাউন্টটা যদি বাড়ানো হতো তাহলে অনেক ভালো হতো, তাই তো? একদম একদম। একদমই তাই। কথা বললাম আমরা অভিষেক ব্যানার্জির সঙ্গে সরাসরি শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে। বিশেষ এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে আমরা আজকে তুলে ধরবো সাধারণ মানুষ কি মনে করছে এই যুব সাথী প্রকল্পের ভাতাতে কতটা খুশি তারা, বা তাদের আসল রিয়াকশন কি, তারা কি মনে করছে আদৌতে। বিশেষ এই প্রতিবেদন আপনারা দেখুন জজবাত 24 বাংলায়। সঙ্গে ছিলাম আমি পারমিতা। দিদি কোথা থেকে এসেছেন? আমি আসি 1 নম্বর ওয়ার্ড থেকে। নাম কি আপনার? আমার নাম সাহানা খাতুন। আজকে এটা ভাতার জন্য রেজিস্ট্রেশন করছেন। হ্যাঁ, তো প্রথমেই বলবো কেমন লাগছে, মানে এটা কতটা হেল্পফুল হবে আপনাদের? এটা ভালোই হবে। যার তো কারো পড়াশোনা করার, তো আমরা তো এখানে পড়াশোনা আপনি যেটা কোনো চাকরি করেন? না, আমি এখন কোথাও চাকরি করি না। কাজেই 1500 টাকা তো আপনার অনেক কাজে আসবে। হ্যাঁ, কাজে আসবে। আমি আগে পড়তেও পারবো যদি পড়তে চাই, এগুলাই হবে। তো এই ভাতার সাথে সাথে চাকরির সুযোগ যদি থাকতো তাহলে সেটা নিয়ে কি ওটা তো বেশি ভালো। তার যারা বেশি চাকরি চায় ওদের তো আরো বেশি ভালো হতো। আমরা তো চাকরি করতে চাবো, কিন্তু যদি বাড়ির লোক চায় না তাহলে তো করতে পারবো না। আর যেটা তো একদম চাকরি একদম কি বলে না, আপনি জরুরি আপনি আছে। পড়াশোনা করেছেন, কত অবধি পড়াশোনা আমি তো ক্লাস 11ই তক করেছেন? ঠিক আছে, ধন্যবাদ। माटीगढ़ा पतिराम दोस्त से। आज ये युवा साथी के लिए फॉर्म फिलअप करने हाँ के जी। लिए, तो ये जो इनिशिएट है, ये इसको लेके क्या बोल रहे हैं, कितना हेल्पफुल होगा आप लोगों के लिए? मैं सभी के लिए हेल्पफुल है ये, सबके लिए मतलब बहुत अच्छा काम हो रहा है ये। अच्छा काम हो रहा है। 1500 रुपए में बहुत हेल्प होगा। लेकिन राज्य में इसका ज्यादा दरकार था ना, कि जॉब का ज्यादा दरकार था? जॉब, चाकरी का। हाँ जॉब का तो और ज्यादा जरूरी है। तो क्या जी। बोलेंगे कि इसके साथ साथ अगर जॉब मिल जाए तो और बेटर है। আপনার নাম? আমার নাম কেয়া সিনহা। কোথা থেকে এসেছেন? আমি শিলিগুড়ি দেশবন্ধু পার্ক থেকে। আচ্ছা, আজকে যুব সাথীর এখানে রেজিস্ট্রেশন করতে এসেছেন। প্রথমেই বলবো যে এই ভাতাটা নিয়ে আপনার প্রথম রিয়াকশনটা কি ছিল, মানে কেমন লাগছে যে এটা দেওয়া হচ্ছে, কত উপকার হবে? এটা মানে একটা বেকার ছেলে মানে মানে হাত খরচ হিসাবে ঠিকই আছে। ঠিকই হ্যাঁ, আছে। ঠিকই আছে। আপনি কোনো কাজ করেন? না, আমি হাউস ওয়াইফ। আপনি হ্যাঁ। আপনি কত অবধি পড়াশোনা করেছেন? আমি কলেজ পাস। কলেজ পাস। তবে এই লাইনে অনেক ছেলেমেয়ে আজকে দাঁড়িয়ে রয়েছে, কম বয়সী ছেলেমেয়ে যারা কিনা কলেজ পড়ছে, কিংবা ভালো ভালো তাদের ডিগ্রি রয়েছে, কিন্তু আজকে তাদের লাইনে দাঁড়াতে হচ্ছে ভাতার জন্য। তো চাকরির সুযোগ যদি থাকতো তাহলে তো আজকাল এই লাইনে দাঁড়াতে হতো না। তো কি বলবে যে সেই বিষয়ে যদি সরকার দেখে, বা সেই বিষয়টা দেখাটা কতটা ইম্পর্টেন্ট? সরকার যদি চাকরির ব্যাপারে দেখে তো তখন কিছু বলতেই লাগে না। হ্যাঁ, কিছু বলতেই লাগে না। এখন অনেক ভালো ভালো স্টুডেন্টরাও চাকরি পাচ্ছে না। হ্যাঁ, সেই জায়গায় এখন সরকার এখন উচিত এইরকম একটা হাতে যে সাহায্য দিচ্ছে এটা দিয়ে হেল্পফুল হবে। হ্যাঁ, এটা হেল্পফুল। অয়ন সান্যাল, কোথায় বাড়ি? মহাকালপল্লী সূর্যেশ্বর বাড়ি। মহাকালপুরে। আজকে এখানে যুব সাথীর জন্য ফর্ম নিতে এসেছেন। হ্যাঁ, ফর্ম নেওয়া হয়ে গেছে, এই রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে জমা দিব। আচ্ছা, তো এই যে ভাতা দেওয়া হচ্ছে, এটা হ্যাঁ। আপনার রিয়াকশনটা কি? প্রথম রিয়াকশনটা জিজ্ঞেস করবো যে খুশি কি? হ্যাঁ, ঠিক আছে, দিচ্ছে এখন যারা আপনি বেকার আছে। চাকরি করেন? না, এখন আপাতত। তাই দেওয়া হচ্ছে এটা। তো এটা বেকারদের জন্য, বা যারা কিনা এখনো একটু চাকরি করছে না তাদের জন্য কতটা হেল্পফুল হবে? যারা হচ্ছে বাড়ির জিনিসপত্র খরচা, যারা চালাতে পারছে না, বাড়ির সমগ্র জিনিসপত্র কেনার জন্য ঠিকই হবে মনে হচ্ছে, ছেলে মেয়েদের জন্য সুবিধাই হবে। সুবিধাই হবে। সকাল থেকেই এই অনুদানের জন্য দীর্ঘ লাইন, বেলা যত গড়াচ্ছে ভিড় কিন্তু ততটাই বাড়ছে। তবে ভাতার জন্য, অনুদানের জন্য এই লাইন পড়েছে ঠিকই, তবে এই লাইনে দাঁড়িয়েই অনেকে বলছে চাকরির সুযোগ যদি রাজ্যে থাকতো, চাকরি নিয়ে যদি নতুন নতুন ঘোষণা থাকতো, তাহলে হয়তো আর এই অনুদানের দরকার পড়তো না। আপনাদের মতামত অবশ্যই আমরা জানবো। বিশেষ এই প্রতিবেদন আমরা তুলে ধরলাম জজবাত 24 বাংলায়। সঙ্গে ছিলাম আমি পারমিতা।